গাইজ এই কিউট ব্যাকপ্যাকটা দেখো, দেখে মনে হচ্ছে যে এর পুরো সামনের পোর্শনটা কিন্তু একটা ডিসপ্লে। কি বিশেষ হচ্ছে না তো? জাস্ট ওয়েট, এইবার দেখো। আর জানো তারপর তোমার ক্র্যাশ তোমাকে কি অ্যান্সার দেবে? এরই মতন আরো অনেক ইমোজিস কিন্তু তোমরা এই ব্যাগটাতে সেট করতে পারবে। আর শুধু তাই নয়, তোমরা তোমাদের পছন্দ মতন ফটোও কিন্তু এই ব্যাগে সেট করতে পারবে। ভাই কি দিনকাল চলে এলো, ব্যাগের মধ্যেও নাকি একটা লিটারেলি ডিসপ্লে সেট হয়ে যাচ্ছে। আর বাই দ্য ওয়ে, এই ব্যাগটা কিন্তু একটা নর্মাল ব্যাকপ্যাক হিসেবে ইউজ করা যায়। সো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কারণ এটা একটা ইন্টারেস্টিং ব্যাকপ্যাক বাট টেক প্রোডাক্ট তোমরা বলতে পারো। সো তোমাদের ফার্স্টেই কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়েই দিই যে ব্যাগের এই ডিসপ্লেটা কি করে কাজ করছে। সো এর এই যে মেইন পকেটটা, যদি উপরের দিকে এখানে একটাই পকেট রয়েছে, সেটা তোমরা খুললেই কিন্তু এটার মেইন কম্পার্টমেন্ট তোমরা দেখতে পাবে। সো এই কম্পার্টমেন্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পাওয়ার ব্যাংক সেট করে দিয়েছি। এই পাওয়ার ব্যাংক দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটা পাওয়ার হচ্ছে। আর সুইচ অন অফ করার কোনো ব্যাপার নেই, জাস্ট পাওয়ার ব্যাংকটা এরকম ভাবে খুলে দিলেই তোমরা দেখতে পাচ্ছ ব্যাগটা কিন্তু অফ হয়ে গেছে, মানে ব্যাগের ডিসপ্লেটা অফ হয়ে গেছে। ব্যাগটা যখন ফার্স্ট টাইম আনবক্স করবে, ব্যাগটা খুললেই ব্যাগের মধ্যে এরকম একটা ম্যানুয়াল দেখতে পাবে। এই ম্যানুয়ালটার মধ্যে কিন্তু সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ব্যাগটা তোমরা কিভাবে ইউজ করতে পারো কি না পারো। আর হ্যাঁ, এর সাথে কিন্তু একটা অ্যাপ আসে, সেই অ্যাপটা ইনস্টল করলেই কিন্তু তোমরা ব্যাগের সমস্ত ফিচার্স আর ফাংশনালিটিস ইউজ করতে পারবে। বাট তার আগে এটা অ্যাজ এ নর্মাল ব্যাকপ্যাক কেমন সেইটা আগে দেখে নি, কারণ যতই স্ক্রিন থাকুক যা থাকুক আলটিমেটলি এটা তো একটা ব্যাগই। তো ব্যাগ হিসেবে কি কি ফিচার্স রয়েছে চলো সেগুলো দেখে নি। সো ব্যাগটাতে চেইন বলতে একটা মেইন কম্পার্টমেন্টের চেইন রয়েছে, আর একটা কিন্তু এর ব্যাক সাইডে একটা হিডেন কম্পার্টমেন্টের চেইন রয়েছে। মানে এর পেছন দিকটা জেনারেলি ওয়ালেট বা ফোন এগুলো রাখার জন্য তোমরা ইউজ করতে পারো। আর ব্যাগের ওভারঅল বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, মানে যে ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে না, সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি আর দেখে যথেষ্ট স্টাডি মনে হচ্ছে, মানে অত ফ্লিমজি কোনো ফিল কিন্তু এটাতে নেই। আর ব্যাগের মেইন কম্পার্টমেন্টটা খুললেই তোমরা অ্যাকচুয়ালি দেখতে পারবে যে ব্যাগের ভেতরে স্পেস কতটা। স্পেস আমি বলবো যে ডিসেন্ট, বেসিক কিছু নোটবুকস, সাথে কিছু পেন, ফোন, আইপ্যাড এসব তোমরা ক্যারি করতে পারবে। হ্যাঁ, আইপ্যাড ক্যারি করতে পারবে, ল্যাপটপ কিন্তু এটাতে ক্যারি করতে পারবে না, বাট আইপ্যাড বা যে কোনো অ্যান্ড্রয়েড ট্যাবলেট তোমরা এর মধ্যে ক্যারি করে নিতে পারবে। আর ব্যাগটার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি 1, 2 আর একটা 3টে কম্পার্টমেন্ট রয়েছে, আর একটা বড় ওপেন স্পেস রয়েছে এর ভেতরে, মানে ভেতরে কিন্তু অর্গানাইজ করেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। সো একটা বেসিক আইডিয়া পেয়ে গেলে যে ব্যাগটার ভেতরে কি আসে না আসে আর কেমন জিনিসপত্র তোমরা এর ভেতর ক্যারি করতে পারবে। এবার আসি ব্যাগটার সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচার, ব্যাগটার ডিসপ্লেতে। ব্যাগটার ভেতরে এরকম লম্বা একটা কেবল আছে, যেটার সাথে সবার ফার্স্টে পাওয়ার ব্যাংকটা এরকম ভাবে কানেক্ট করলেই কিন্তু ব্যাগটা অন হয়ে যায়। আর যেমনটা আমি বললাম যে ব্যাগটা কিন্তু অন হয়ে গেলেই এটার ব্লুটুথ পেয়ারিং মোডে চলে যায় আর অ্যাপের সাথে কিন্তু কানেক্ট হয়ে যায়। আর আমি এখন এখানে ইমোজিস চেঞ্জ করলে তোমরা দেখতে পাবে ব্যাগেও কিন্তু ইমোজিস চেঞ্জ হচ্ছে। তারপর এখানে আরো অনেক ইমোজিস রয়েছে, এখানে অ্যাকচুয়ালি প্রচুর অপশন রয়েছে, এখানে প্রচুর ইমোজির অপশন রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা চাইলেই এখানে সেট করতে পারো। আর এই দেখো, ব্যাগের মধ্যে তোমরা এরকম টেক্সটও লিখতে পারবে। এখানে যেমন দেখাচ্ছে যে আই লাইক ইউ, মানে তোমার ক্রাশকে যদি তুমি ডিরেক্টলি না বলতে পারো, এরকম ব্যাগের মধ্যে লিখে তোমরা দেখিয়ে দেবে। আর জানো তারপর তোমার ক্রাশ তোমাকে কি অ্যান্সার দেবে? ওয়েট, দেখাচ্ছি। নো। আর ভিডিও শুরুতে যেটা আমি বলেছিলাম যে এই ব্যাগে কিন্তু কাস্টম ইমোজির সাথে তোমরা নিজেদের পছন্দের মতন ফটো এখানে অ্যাড করতে পারো। তো চলো সেটা একবার টেস্ট আউট করে দেখি। তো দেখতেই পাচ্ছ এটা আমার ইউটিউবের একটা থাম্বনেল, যেটা এখন ব্যাগের ডিসপ্লেতে শো করছে। আর এটা কাছ থেকে দেখলে অনেকটা পিক্সেলেটেড মনে হলেও দূর থেকে দেখে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, এখানে একটা মানুষ রয়েছে, তার হাতে একটা ল্যাপটপ, আবার এখানে কোনো টেক্সট রয়েছে, একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া তোমাদেরকে আরো একটা ফটো আমি দেখাই, এটাও একটা র্যান্ডম ফটো আমি অনলাইনে খুঁজে পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এই ফটোটাও কিন্তু যথেষ্ট ক্লিয়ার লাগছে দেখতে, আর দূর থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে। আর ডিসপ্লেটা কিন্তু বাই দ্য ওয়ে যথেষ্ট ব্রাইট, আর এত ব্রাইটনেসের জন্য কিন্তু আমি ব্যাগের এই ডিসপ্লেতে হাত দিয়ে একটা স্লাইট হিট কিন্তু ফিল করতে পারছি, কিন্তু তার জন্য ব্যাগের ভেতরে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু নেই। ব্যাগের ভেতরে ইভেন হাত দিলেও কোনো রকম কোনো হিট কিন্তু সেরকম ফিল হচ্ছে না। আই গেস হতে পারে ব্যাগের ভেতরে কোনো লেয়ারিং দেওয়া আছে, যার জন্য এই হিটটা কিন্তু ব্যাগের ভেতরে ফিল হচ্ছে না। তো তোমার ব্যাগের ভেতরে যদি কোনো গ্যাজেট বা কিছু থেকে থাকে, সেটাতে হিট ট্রান্সফার হবে না, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর যদি চাও অ্যানিমেশনের কিছু, তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপের ভেতরে যে অ্যানিমেটেড ইমোজিগুলো রয়েছে অনলি সেগুলোর মধ্যে থেকেই চুজ করে এখানে সেট করে দিতে পারবে। যাই হোক, ব্যাগের ডিসপ্লে তো টেস্ট আউট হয়ে গেছে, এবার আমি পিঠে নিয়ে দেখাচ্ছি যে ব্যাগটা দেখতে কেমন লাগে। তোমরা এই কমেন্টে জানাও যে ব্যাগটা কেমন লাগছে দেখতে। তো এই হচ্ছে ওভারঅল লুকস ব্যাগের। আর স্ট্র্যাপটা আমি বলবো যে ব্যাগের স্ট্র্যাপটা একটা নেগেটিভ সাইড, যেহেতু ব্যাগটা অনেক ছোট, এই জন্য স্ট্র্যাপের উপর ওরা আলাদা করে অতটা ফোকাস করেনি, যেটা আমি দেখেই বুঝতে পারছি। যদিও তার জন্য আনকমফোর্টেবল কিছু ফিল হচ্ছে না, তার কারণ ব্যাগটা এমনিতেই অনেকটা ছোট, এটাতে খুব বেশি জিনিস তোমরা ক্যারি করতে পারবে না। আর এই ব্যাগটার আলাদা করে রিভিউ আমি সেরকম ভাবে
দিচ্ছি না তার কারণে এই ব্যাগটা অবভিয়াসলি সবার জন্য না। তো হ্যাঁ, কার জন্য ব্যাকপ্যাকটা নেওয়া উচিত কার নেওয়া উচিত না সেটা আমি ভিডিওর লাস্টে আরো বলবো। ব্যাগটার এরকম রিভিউ ভিডিও এটা কিন্তু সেরকম ভাবে না, তার কারণ অবভিয়াসলি এটা একটা ফান প্রোডাক্ট তোমরা বলতে পারো। তো প্র্যাকটিক্যালিটির কথা ভেবে ব্যাগটা যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমরা স্যাটিসফাইড হবে না। কিন্তু হ্যাঁ, যদি মজা করার জন্য নাও তাহলে অবভিয়াসলি এটা একটা ফান জিনিস। তবে আমিও কিন্তু এই ব্যাগটা ডে টু ডে লাইফে ইউজ সেরকম ভাবে করবো না। আমার এটা জাস্ট দেখে খুবই কুল একটা প্রোডাক্ট লেগেছে। অনলি ফান পারপাসের জন্য তোমরা ব্যাগটা চেক আউট করতে পারো, বাট আমার মনে হয় না যে সেরকম প্র্যাকটিক্যাল পারপাসের জন্য এটা কেউ নেবে। যাই হোক, এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা আমি খুব মজা করে বানিয়েছি, আর তোমাদেরও যদি মজা লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিওস আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।